আসসালামু আলাইকুম কোথায় বরকত বুড়িমা রান্না করতে গিয়ে শীতকাল এসেছি চলে আসলাম এই যে ছোটো একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকে রান্না করছি বাঁধাকপি চচ্চড়ি, মানে মাছ দিয়ে, একদম দেশীয় মাছ আর শীতকালীন সবজি বাঁধাকপি আলু দিয়ে বাম মাছ চচ্চড়ি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম আঙুল চেটেপুটে খাবেন, একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি। তো এটা মাখিয়েও রান্না করা যায় এবং এভাবেও করা যায়। তো আমি আজকে মাখিয়ে করছি না, এভাবে করছি। তো এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর রান্নাটা করছে আমার আম্মু, সেই জন্য বললাম যে একদম গ্রাম্য পদ্ধতিতে, একদম দাদি নানিদের মতো। এখানে কোনো রসুন জিরা কোনো কিছু ইউজ হবে না, শুধু একদম হলুদ লবণ, এই একটু পেঁয়াজ একটু মরিচ তেল, এইটাই। তো এই যে পরিমাণ মতো কুচি পেঁয়াজ এবং কাঁটা মরিচ দিয়েছে, ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবে। তো এখানে আমরা 4টার মতো পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের। তো এই যে পেঁয়াজ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ মরিচটা নরম হলে এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো একটু হলুদ। আর যেহেতু মরিচগুলো খুব মোটা মোটা, তো সিদ্ধ হচ্ছে না, তো এই জন্য আর মশলাটা আর একটু ভালো, মানে এই মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য এই যে দিয়ে দিচ্ছি একটু পানি, মশলাটা একটু কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিলাম এই যে আলু এবং বাঁধাকপি কুচিটা। এটা কিন্তু হাতে মাখিয়েও খেতে দারুণ লাগে একদম। এখানে আপনি অন্য বাম মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, যেহেতু আমরা বাম মাছ দিয়ে করছি সেজন্য আপনি চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে বা বড়ো মাছ দিয়েও করতে পারেন। যদি সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ। যেহেতু বাঁধাকপি থেকে বেশি পানি ওঠেনি, দেখুন অল্প পানি উঠেছে। তো এই পর্যায়ে বাম মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দেশীয় ছোটো বাম, জন্য খেতে ভালো লাগবে। সুন্দর করে মাছটা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন কালারটাও এসেছে ভালো, মনে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো লাগলে রান্নাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি খারাপ লাগবে না, দুর্দান্ত লাগবে এবং নিরাশ হবেন না। তো খুন্তিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, এতে করে মাছ এবং আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম, এই যে দেখুন একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে, যাতে মাছটা উপর নিচ হলে একদম সুন্দর মধ্যে মাছটা যাবে। আর নাড়বেন খুব সাবধান মতো, যখন একটু দেখবেন যে রস আছে তখন। তো এই পর্যায়ে নাড়াটা দিও, আর না চাইলে নাও দিতে পারে নাড়াটা। তো আমি যে পর্যায়ে হালকা রস আছে সেই পর্যায়ে নাড়া দিয়ে, এই যে সাইডে মাছগুলো ছিল এগুলো নিচে ধরে যেত, এই জন্য আমি একটু উঠে, মানে নিচে একটু লালচে লালচে কালার হলে চচ্চড়িটা বেশি মজা হয় খেতে। তো আবারও ঢাকনা দিয়ে যে রান্না করলাম কিছুক্ষণ, এই যে এই পর্যায়ে দেখুন একদম হয়ে গেছে। তো এই যে কাত করে, মানে কড়াইটা একটু এদিক ওদিক কাত করে দেখতে চাই, দেখুন কোনো রস নেই, একদম সুন্দর মতো প্রপারলি হয়ে গেছে। আর এই যে এই সাইড দিয়ে একটু লালচে লালচে দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি যে চুলার গ্যাসটা অফ করে দিলাম, তৈরি হয়ে গেল আমার বাম মাছে বাঁধাকপি চচ্চড়ি। দুর্দান্ত হয়েছে কিন্তু। এই ছিল আজকের রান্নার ভিডিওটা, এই যে বাঁধাকপি বাম মাছের চচ্চড়ি। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন না টেনে, আর ভালো লাগলে কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানান। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।